এসএসসি 2025 যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমার পরিবর্তন না হয় তাহলে কি করণীয় আছে, তুমি কি কলেজে ভর্তি হতে পারবে? আজকের ভিডিওর মাধ্যমে এ টু জেড আলোচনা করব, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তোমাদের যদি বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি তোমাদের পরিবর্তন না হয় তখন কি করবে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমরা কি কলেজে ভর্তি হতে পারবা? ঠিক আছে, এই দুইটা প্রশ্নের উত্তর আমি জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি পরিবর্তন হয় পুনরায় আবার বোর্ড চ্যালেঞ্জ করা যাবে কিনা? না, আর কোনো বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না, তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। আর তুমি কি কলেজে ভর্তি হতে পারবা? কলেজে ভর্তির বিষয় হচ্ছে ডক্টর দীপমণি তাক্তি একটা সিস্টেম চালু করেছিল যে কেউ যদি এক দুই বিষয় ফেল করে তখন হচ্ছে তাই সে কলেজেও ভর্তি হতে পারবে, আবার এক বিষয় যে ফেল করেছে বা দুই বিষয় ফেল করেছে ওই পরীক্ষাও দিবে। এই সিস্টেমটা চালু করার কথা ছিল কিন্তু এখনো চালু করে নাই। আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা। আর যেহেতু তোমাদের 11 তারিখ আন্দোলনের ডাক শুরু হয়ে যাবে, যারা ফেল করেছে তাদেরকে আবার যেন সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করে ওইটার জন্য। সো ওইটার ক্ষেত্রে হচ্ছে বিবেচনা যদি করে দেয় তাহলে তোমাদের জন্য ভালো হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, কথা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ আর করা যাবে না, একবারই করা যায়, বোর্ড চ্যালেঞ্জ আর করা যাবে না। অর্থাৎ রেজাল্ট যদি পরিবর্তন না হয় তাহলে কিছুই করার নেই, কিছুই করার নেই, শিক্ষা বোর্ড ওইটা আর কিছু করবে না। ঠিক আছে, তোমাকে পুনরায় 26 সালে আবার ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে হবে। এটাই ছিল। আর তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয়েছে না সবার আগে যদি রেজাল্ট পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে চলে যাও। তোমাদের রেজাল্ট পরিবর্তন, যাদের রেজাল্ট পরিবর্তন হবে সবার পিডিএফ আমি এখানে শেয়ার করে দিব।